আচ্ছা বলো তো, তোমরা কি আমার মতো ওল খেতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে এবার ওল চিংড়ির ডালনা না বানিয়ে কোফতা কারিটা বানিয়ে দেখো। আমি না বটি একদম ব্যবহার করতে পারি না, তাই মামনি ওলের গায়ের চালগুলো সব ছাড়িয়ে দিয়ে টুকরো করে কেটে দিয়েছিল। ওলের সাথে কয়েকটা আলুও দিয়েছি, তারপর অল্প জল আর সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এগুলোকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। ততক্ষণে সর্ষের তেলে কুচিয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা বড় পাত্রে সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। এবার পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য চিনি এবং নুন দিয়েছি। তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছ ও বেসন দিয়েছি। হাতের সাহায্যে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় তাহলে আরেকটু বেসনও দেওয়া যেতে পারে। মিশ্রণ থেকে কোফতার আকারে বল গড়ে নিয়ে শুকনো বেসন একবার কোট করে নিলে ভাজতে সুবিধা হয়। সর্ষের তেলটাকে প্রথমে ভালো করে গরম করতে দিতে হবে, তারপরে কোফতাগুলোকে দিয়ে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। এইবার গ্রেভির জন্য আরেকটু সর্ষের তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছু বাদাম দিয়ে মিহি করে বেটে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্ট। তার সাথে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং সামান্য চিনি। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কোফতাগুলো দিতে হবে। এবার ঘড়ি ধরে ঠিক 1 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ওল চিংড়ির কোফতা কারি। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো আজকের রান্নাটা তোমাদের। টাটা।